টিভিএস 4B সেলফ কন্ট্যাক্ট কীভাবে কাজ করে, ওয়ারিং কানেকশনটা কি শর্টকাটে ছোট করে একটু আপনাদেরকে দেখাই, তো বুঝতে সুবিধা হবে, কাজ করতেও সুবিধা হবে। চলুন একটু দেখা যায়। দেখুন 4B, হ্যাঁ, যখন 4B সেলফ কাজ না করবে বা কন্ট্যাক্ট সুইচ যখন কাজ না করবে তখন খেয়াল করবেন এখানে কন্ট্যাক্ট সুইচে 4টা তার আছে। এই যে মোটা 2টা তার আপনারা দেখতে পাচ্ছেন, এই 2টা তার হচ্ছে সরাসরি ব্যাটারি ভোল্টেজ এখানে আসছে। আর পাশে যে চিকন 2টা তার আছে, এই যে নিচে একটা উপরে একটা, এই 2টা তার হচ্ছে একটা তারে সরাসরি এখানে 12 ভোল্ট আপনারা পাবেন। এবং বাকি যে আরেকটা তার আছে এই তারটা সরাসরি চলে গেছে এই 4Bর যে সিডিআই আছে সিডিআই থেকে যখন আপনি ক্লাস চাপ দিয়ে যখন সেলফ দেওয়া হয় তখন সিডিআই থেকে হচ্ছে এইখানে সিগন্যাল আসে বা এইখানে ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ আসে। যখন এখানে নেগেটিভ ভোল্টেজ আসে তখনই সেলফ কন্ট্যাক্ট সুইচটা কাজ করে এবং সেলফ মোটরটা চালু হয়। যদি কখনো প্রবলেম হয় তখন এই 2টা তারের সাথে এই যে এই তারটা আর নিচের তারটা 2টা তারের সাথে টেস্ট ল্যাম্প দিয়ে সেলফ সুইচ দিয়ে দেখবেন যে টেস্ট ল্যাম্প জ্বলে কিনা। যদি না জ্বলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সিডিআই থেকে কোনো প্রবলেম আছে, কারণ এই ধরনের সমস্যা অনেক 4Bতেই হয় যে সেলফ কন্ট্যাক্ট কাজ করে না, সেটা নিয়ে অনেক পেরেশানিতে পড়তে হয়। এইটা সাধারণত যেহেতু সিডিআই থেকে সিগন্যালটা আসে বা নেগেটিভটা আসে, এই সিডিআইতেই সাধারণত অনেক সময় সমস্যা দেখা দেয়। এছাড়া ক্লাস সুইচ আছে, ক্লাস সুইচেও সমস্যা দেখা দিতে পারে, অথবা নিউট্রাল সুইচ যে আছে সেখান থেকে নিউট্রাল লাইন যদি না আসে সিডিআইতে তখনই কিন্তু সমস্যা দেখা দেয়। ক্লাস সুইচ নিউট্রাল সুইচের লাইন ঠিকমতো সিডিআইতে আসতেছে কিনা সেটাও চেক করে দেখবেন এবং এখানে নেগেটিভ আসতেছে কিনা পজিটিভ আসতেছে কিনা দুইটাই চেক করে দেখবেন। আর এটার সিডিআইটা হচ্ছে এই যে ডান পাশে ব্যাটারির ঠিক সাথেই কিন্তু এই যে এখানে লাগানো থাকে এই সিডিআই, এটা থেকেই কিন্তু সিগন্যাল সরাসরি এইখানে আসে, তারপরে কিন্তু কন্ট্যাক্ট সুইচটি কাজ করে।